বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। কবিতা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও সালাম। আজকে আমাদের বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায়ের মাল্টিমিডিয়া গ্রাফিক্স। আমি মূলত মাল্টিমিডিয়া নিয়ে ক্লাস আপলোড দেব। তো মাল্টিমিডিয়ার যে বিষয়গুলো, মাল্টিমিডিয়া সাধারণত আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করে থাকি। তোমরা আজকে সরাসরি প্রজেক্টরের মাধ্যমে দেখবে যে কিভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে আমরা কিভাবে লেখালেখি বা বিভিন্ন ছবি বা অ্যানিমেশন কিভাবে দিতে পারি। এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করা যায়, বিভিন্ন সিম্পোজিয়াম বা বিভিন্ন ইয়েতে অনেক অনেক জায়গায় বিভিন্ন আমরা এই অ্যানিমেশনের কাজ করতে পারি। তো মাল্টিমিডিয়া গ্রাফিক্সের প্রেজেন্টেশন যে সফটওয়্যারটি, এটা হচ্ছে যে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট আমরা কিভাবে ওপেন করব, আগে তোমাদেরকে এটা জানতে হবে। কম্পিউটারে তোমরা যখন প্রথমে কম্পিউটারটা ওপেন করবে, ওপেন করার পরে কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টটা, কারণ কাজ করার আগে তোমাকে অবশ্যই সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমার কাজ শুরু হবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। তাহলে কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ওপেন করব, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। যাদের কম্পিউটার আছে তোমরা কম্পিউটার নিয়ে বসো, আর যাদের কম্পিউটার নাই তোমরা তোমাদের বইয়ের 69 পৃষ্ঠায় পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা, এই বিষয়ের উপর যে অংশটা আছে এটা তোমরা দেখবে। প্রথমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কম্পিউটারের যে উইন্ডোজটা দেখতে পাচ্ছ, এই উইন্ডোজে যে স্টার্ট বোতামে আমরা প্রথমে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে অল প্রোগ্রামস পরে মাইক্রোসফট অফিস। এখান থেকে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট যেখানে আছে ওটা তোমরা নিবা, পাওয়ারপয়েন্ট 2030। তাহলে এটা ওপেন হবে। ওপেন হওয়ার এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন তোমরা দেখলে কিভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট সফটওয়্যারটি, আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি কিভাবে ওপেন করলাম আরেকবার তোমাদেরকে দেখাই। তোমরা নিজেরা কম্পিউটারের মাধ্যমে প্র্যাকটিস করবে বা বইতে এইটা এইভাবে ঠিক আছে কিনা এটা ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রথমে স্টার্ট বোতাম, তারপর অল প্রোগ্রাম, তারপর মাইক্রোসফট অফিস, ওখান থেকে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। তারপর যেহেতু আমাদের একটা খালি পৃষ্ঠা দরকার, এই জন্য আমরা দেব ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। সুপ্রিয় শিক্ষার্থী, যে এখন যে স্লাইডটি আছে এটাকে বলে প্রত্যেকটা পৃষ্ঠাকে স্লাইড বলে। যেখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে তোমাদেরকে বিভিন্ন লেখালেখির সাজসজ্জা দেখিয়েছিলাম, ওখানে ওটা ছিল একটা পৃষ্ঠা। আর মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে যে সফটওয়্যারটি আছে, এখানে যে পৃষ্ঠাটা আছে এটাকে বলা হয়, প্রত্যেকটা পৃষ্ঠাকে বলা হয় স্লাইড। এখানে এক নাম্বার স্লাইড দেওয়া আছে, এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল, শিরোনাম এবং উপশিরোনাম। এই শিরোনাম এবং উপশিরোনামের মাধ্যমে আমরা যে কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য এখানে শিরোনাম দিতে পারি, এখানে উপশিরোনাম, যেমন বিভিন্ন ক্লাস তৈরি করার ক্ষেত্রে বা কোনো একটা সেমিনার তৈরি করার ক্ষেত্রে সেমিনারের যে বিষয়বস্তু এখানে আমরা দিতে পারি। তো এখানে ক্লিক টু অ্যাড টাইটেলে যদি আমি ক্লিক দিই তাহলে লেখাটা চলে যাবে, আবার বাইরে ক্লিক দেওয়ার সাথে সাথে ক্লিক টু অ্যাড টাইটেল আবার তোমরা একটু খেয়াল করো। দেখো এখন ক্লিক টু অ্যাড টাইটেল এটা নাই, আবার বাইরে ক্লিক দেওয়ার সাথে সাথে ক্লিক টু অ্যাড টাইটেল লেখাটি আবার পর্দায় চলে আসবে। একইভাবে ক্লিক টু অ্যাড সাবটাইটেল এটাও চলে গেছে, আবার বাইরে ক্লিক দেওয়ার সাথে সাথে। যদি আমরা লেখালেখির কাজ করি তাহলে এখানে এই যে কার্সরের মাধ্যমে আমরা লেখালেখি করতে পারি। লিখলাম বাংলাদেশ কথাটা, এখন
এখানে লেখা আছে। এটা আমরা আগের মতো মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে লেখাকে বড় করা যায়, ছোট করা যায়, তারপরে ইটালিক, বোল্ড, আন্ডারলাইন, আবার কালার সব কিছু এখানে এই পৃষ্ঠাতে করা যায়। তোমরা একটু দেখো, প্রথমে লেখাটা সিলেক্ট করতে হবে। এটা লেখা সিলেক্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এ দিলেও একসাথে সিলেক্ট হবে, আর যদি ওইভাবে না করে আমরা মাউস পয়েন্টারের সাহায্যে এটাকে সিলেক্ট করা যায়। এখন এই লেখাটি সিলেক্ট হলো, এটাকে আমি ফন্ট সাইজ চেঞ্জ করে দিই, আর একটু বড় দিই। এটা হলো ফন্ট সাইজ। এটাকে আবার বোল্ড করা যাবে, ইটালিক, যদি আমি রং দিতে চাই রং দিয়ে দিলাম। একইভাবে ক্লিক টু অ্যাড সাবটাইটেল, আমরা সাবটাইটেলও ব্যবহার করতে পারি। তাহলে সাবটাইটেল হিসেবে আমি একটা লেখা লিখি, আমি লিখলাম স্মল কান্ট্রি। তাহলে এটা এখন ফন্ট সাইজ আছে 24, এটাকে আমি ফন্ট সাইজ আরো বাড়াই দিতে পারি, এখান থেকে 60 দিলাম। আর যদি এটাকে একটু কালার করা দরকার হয়, কারণ প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা সাধারণত কালার করে থাকি, তাহলে এটা হচ্ছে টাইটেল হিসাবে দিলাম, এটা হচ্ছে সাবটাইটেল হিসাবে দিলাম। এখন আমি তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা তোমাদের বইতে 70 পৃষ্ঠায় তোমাদের কিভাবে এই প্রথম স্লাইডে তোমরা লেখালেখি করবে, বা এটাকে প্রথম স্লাইডে সাবটাইটেল বা টাইটেল বা সাবটাইটেলের কিভাবে ব্যবহার, এবং প্রথম স্লাইডে যদি কাজ আমরা করতে পারি, তাহলে যদি প্রথম স্লাইডে কাজ শেখা যায়, তাহলে দ্বিতীয় স্লাইড, তৃতীয় স্লাইড, এভাবে সব স্লাইডে আমরা কাজ করতে পারি। তাহলে এখানে আবার বাংলা লেখালেখির কাজও করা যাবে। ঠিক একেবারে মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে আমরা ইংরেজি, বাংলা, ঠিক এখানে আমরা সুন্দর নিয়ে আমি যে নির্বাচনে আমরা বাংলা লেখালেখির কাজ করতে পারি। তো সেটা হচ্ছে তোমার আমাদের যেটা দরকার হয় আমরা ওইভাবে এটা ব্যবহার করি। তাহলে আমি দ্বিতীয় স্লাইডে বাংলা লেখালেখি করে দেখি, দ্বিতীয় স্লাইডটা কিভাবে অ্যাড করা যায় ওটা তোমরা দেখো। এখানে নিউ স্লাইড একটা কমান্ড আছে, নিউ স্লাইড। তাহলে নিউ স্লাইডে ক্লিক করলে বিভিন্ন স্টাইলের স্লাইড উপস্থাপিত হবে। ওখান থেকে আমি এই স্লাইডটি নিলাম। তাহলে এখানেও আছে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তাহলে এখন আমরা লিখব বাংলা। তাহলে বাংলা লেখালেখি করার জন্য আমাদের অবশ্যই বাংলা ফন্টে দিতে হবে। বাংলা ফন্ট তোমাদের আগের ক্লাসে দেখিয়েছিলাম যে বাংলা ফন্টের স্টাইলটা কেমন হবে, দেখো। এইরকম কতগুলো বর্ণ দেওয়া থাকবে, এটা ভালোভাবে একদিন দেখে নিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখানে বাংলা লেখালেখি ফন্টের স্টাইল এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করলে দেখো কি আসে, সুন্দর নিয়ে আসছে, যেটার মাধ্যমে আমরা বাংলা লেখালেখি। তাহলে বাংলা লেখালেখির ক্ষেত্রে বইতে যেভাবে আছে আমাদের দেশ, তাহলে আমি এখানে লিখলাম, আগের স্লাইডে আছে ইংরেজি, আর এখন দ্বিতীয় স্লাইডে দিলাম বাংলা। এখানে লিখলাম আমাদের দেশ টাইটেল হিসেবে। আবার সাবটাইটেলে যে কোনো কিছু ব্যবহার করা যায়, এটাকে আমরা বিভিন্নভাবে কালার করতে পারি। তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফন্ট সাইজ একটু বাড়াই দিলাম। তাহলে দ্বিতীয় স্লাইড আমাদের প্রস্তুত হয়ে গেল। একইভাবে আমরা স্লাইড 1, 2, 3, 4 এভাবে অনেকগুলো স্লাইড অ্যাড করা যায়। তাহলে এরপরে প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখানে
70 পৃষ্ঠা আছে কিভাবে প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা যায়। এখন আমরা প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করব। মাইক্রোসফট ওয়ার্ডে তোমরা দেখছিলে যে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ফাইল থেকে ওপেন, সেভ অ্যাজ এগুলো আমরা দেখাইছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে। ঠিক একইভাবে পাওয়ার পয়েন্টেও আমরা এটার মাধ্যমে, তোমরা দেখো তোমাদের বইতে যে অফিস বাটনটা ছিল এখানে ঠিক ওইরকম নয়, এটা অফিস 2013 হওয়ার কারণে এটা ফাইল থেকে আমরা বিভিন্ন রকম অপশনগুলো বের করব। এটাই হলো আমাদের অফিস বাটন। তাহলে এখানে সেভ, আমার প্রেজেন্টেশনটা যখন রেডি হয়ে যাবে তখন কিভাবে আমি সেভ করব, দেখো কোথায় সেভ করব। এটা অনেকগুলো ফোল্ডার দেওয়া থাকবে, ওই ফোল্ডারগুলোর মধ্যে তোমার যেটাতে রাখলে তুমি খুব সহজে খুঁজে পেতে পারো ওই ধরনের একটা ফোল্ডারে তুমি এটা রাখবে। আমি ডেস্কটপে রাখবো। দেখো ফাইল নেম আসছে সেভ অ্যাজ টাইপ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। যদি ওয়ার্ড হতো তাহলে এখানে আসতো মাইক্রোসফট ওয়ার্ড। যেহেতু এটা পাওয়ারপয়েন্টে কাজ হচ্ছে সেহেতু সেভ অ্যাজ টাইপ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। আর ফাইল নেম তুমি তোমার ইচ্ছা মতো দিলে, আমি এখানে বাংলাদেশ আছে বাংলাদেশে দিলাম। এরপরে এখানে সেভ কমান্ড দিলে সেভ হয়ে যাবে। সেভ, এটা আমার ডকুমেন্টটি সেভ হয়ে গেল। এখন আমি যা রেডি করবো এরপরে কন্ট্রোল এস যাওয়ার সাথে সাথে পুরো প্রেজেন্টেশনটা প্রত্যেকটা স্লাইড আস্তে আস্তে এখানে সেভ হবে। এরপরে আসো সেভ অ্যাজ। একইভাবে আমরা সেভ অ্যাজ দিতে পারি, আগে ঠিক যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডে দেখিয়েছিলাম ঠিক এখানেও সেভ অ্যাজ। তাহলে এখানে আরেকটা নাম ব্যবহার করি। আগের যেহেতু সেভটা হচ্ছে এক নামে, একই প্রেজেন্টেশনের সেভ এক নামে আর সেভ অ্যাজ হবে ভিন্ন নাম। আমি গ্রিন নামে এখানে ফন্ট চেঞ্জ করতে হবে। এরপরে সেভ কমান্ড দিলে এটি গ্রিন নামে সেভ হবে। তাহলে সেভ এবং সেভ অ্যাজ দুটো একই তবে ভিন্ন নাম। এখন তোমাদের এরপরের বিষয়টি আছে 71 পৃষ্ঠায় তোমাদের বইতে নতুন স্লাইড যোগ করা। এটা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম, কিন্তু তারপর আরেকবার দেখাই দিই কিভাবে হোম মেনুর যে ট্যাবগুলো আছে ওখানে যে নিউ স্লাইড থেকে যে কোনো স্টাইলের স্লাইড আমরা অ্যাড করে নিতে পারি। এখানে টাইটেল অ্যান্ড কন্টেক্সট, এখানে আরেকটা ভিন্ন স্টাইলের স্লাইড নিলাম, এখানে একটা টাইটেল ব্যবহার করা যাবে। ডিয়ার দিলাম টাইটেল হিসাবে। তো এখান থেকে যদি আমার কম্পিউটারে যদি একটা ডিয়ারের ছবি থাকে এখানে ছবি অ্যাড করা যাবে। যেহেতু আমার কাছে ডিয়ারের ছবি নাই তাহলে ডিয়ার নামে একটা ছবি অ্যাড করে দিলাম। যদি ডিয়ারের ছবি থাকতো কম্পিউটারে যে কোনো ফোল্ডার থেকে বা ড্রাইভ থেকে যদি আমার যদি এটা ছবি দেওয়া থাকতো ডিয়ারের ছবি দিতাম, অন্য একটা ছবি দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট তুলে দিলাম আমি। তো এখানে টাইটেল হিসেবে একটা দিলাম, আর টাইটেল অনুযায়ী তোমরা একটা ছবি ব্যবহার করো। যদি এখানে আমি টাইগার দিলাম তাহলে একটা টাইগারের ছবি দেওয়া যেত, আর ডিয়ার দিলাম ডিয়ারের ছবি দেওয়া যেহেতু আমার কাছে নাই সেহেতু আমি এই ছবিটা ব্যবহার করলাম। তাহলে নতুন স্লাইড যোগ করার পরে আমরা ওই স্লাইডে বিভিন্ন রকমের কাজ করা, সেটা আমার ধরন অনুযায়ী যেটা আমার দরকার হয় ঠিক ওইভাবে আমরা স্লাইডে কাজ করব। এবারে প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন। তোমাদের বইতে আছে প্রেজেন্টেশনের স্লাইড কিভাবে আমরা প্রদর্শন করতে পারি। তাহলে প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন করার জন্য শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রেজেন্টেশন যদি তৈরি হয়ে যায়, প্রেজেন্টেশন স্লাইড অনেকগুলো স্লাইড নেওয়া হয়। একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমরা 10, 15, 20 অনেকগুলো স্লাইড নিয়ে কাজ করতে পারি। এখন কাজ শেষ হওয়ার পরে আমরা এই স্লাইডটা অবশ্যই প্রদর্শন করতে হবে। কিভাবে আমরা প্রদর্শন করব, তো তোমাদের বইতে এটাও দেওয়া আছে।
তাহলে তোমরা যদি এখান থেকে শিখে নিতে পারো, তোমরা যে কোনো জায়গায় যে কোনো সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করে তোমরা সবাইকে সরাসরি অনেক কিছু দেখাতে পারো। তো তোমরা এখন দেখবা কিভাবে প্রেজেন্টেশনটা শো করা। প্রেজেন্টেশন শো করার জন্য দেখো নিচে নিচে একটা কাপের মতো একটা চিহ্ন আইকন আছে। এই আইকনটাতে ক্লিক করার সাথে সাথে দেখবা যে এখানে প্রেজেন্টেশনগুলো শো হবে একের পর এক। আমি এক নাম্বার সিলেক্ট করে দিই, যেটা সাধারণত যেটা সিলেক্ট করা থাকে। এখানে 3 নাম্বার স্লাইডটা সিলেক্ট করা, তাহলে এটা শো হবে। যদি এক থেকে দিই তাহলে ক্রমান্বয়ে একটার পর একটা স্লাইড শো হবে। তাহলে এখন স্লাইডটা, এটা হচ্ছে স্লাইড শো। স্লাইডের অন্য কিছু দেখা যাবে না, শুধু আমরা যে পৃষ্ঠাটা রেডি করলাম ওই পৃষ্ঠাতে যে লেখা থাকবে ওটাই আসবে। তাহলে আমি এক নাম্বার স্লাইডে লিখছিলাম বাংলাদেশ টাইটেল হিসেবে, আর সাবটাইটেল লিখছিলাম স্মল কান্ট্রি। তাহলে এই টাইটেল এবং সাবটাইটেল দুটোই শো হবে। একইভাবে দ্বিতীয় স্লাইডে একইভাবে দেখো, কিবোর্ডের যখন আমরা অ্যারো চিহ্ন লেফট রাইট অ্যারো ব্যবহার করব তখন এটা স্লাইডের একের পর এক এটা ক্রমান্বয়ে আসবে। দেখো তাহলে 3টা স্লাইডে শো হলো তোমাদের সামনে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যা দেখাইছি এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ভালোভাবে প্র্যাকটিস করার পরে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব। এই বলে তোমাদেরকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।